দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি, মানে ভালোবাসা দিবসের দিন। আর আমি ভেবেইছিলাম যে ওই দিন একটা ছোট্ট করে ইনায়ের জন্য স্পেশাল কিছু করব। কারণ ওই তো আমার ভালোবাসার মানুষ। আমার ফ্যামিলির কাছে ওই সব থেকে প্রিয়, আর সবার কাছে ওই আগে ভালোবাসার মানুষ, ঠিক আছে? তো এই ভালোবাসার মানুষটাকে, এই ছোট্ট মানুষটাকে একটা ছোট্ট করে মানে সারপ্রাইজ দিতেই আমরা পারি। তো সেই জন্য একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। আর এই কেকটা আমি যেখান থেকে নিয়েছি এটা আমি ট্যাগ করে দেবো। এর আগে যখন ফটো আমি শেয়ার করেছিলাম আমি ট্যাগ করেছি, তো তোমরা ওর কাছ থেকে কেক নিতে পারো। খুব ভালো কেক ও তৈরি করে, আর আমার তো খুব ভালো লাগে। আর এই চকলেটটাও ওর কাছ থেকে নেওয়া, ইনায়ার নাম লেখা রয়েছে। ইনায়া এত বেশি খুশি হয়েছে যে কি বলবো, খুব খুব ভালো লেগেছে আমার। মানে চকলেটেও যে এত সুন্দর করে কারুকার্য করা যায় এটা আমার জানা ছিল না। তো এটা তো পেয়ে ইনায়া খুব হ্যাপি হয়েছিল। আর যেহেতু এখন তোমাদের দাদা মানে তোমাদের বাবাইদা এখন বাড়িতে নেই, তো সেই জন্য ইনায়াকে তো সবসময় একটু প্যাম্পারিং আমাকে একটু বেশিই করতে হচ্ছে। তো বুঝতেই পারছো। আর কেকটা এত সুন্দর দেখতে ছিল, রুমটাকেও না একটু হালকা পাতলা সাজিয়েছিলাম। আর মা মেয়ে দুজনের রেড কালারের জামা পরেছিলাম, মানে আমি রেড কালারের শাড়ি পরেছিলাম আর ইনায়াকে একটা রেড কালারের জামা পরিয়েছিলাম। সিরিয়াসলি বলছি, ব্যাপারটা এত সুন্দর হয়ে যাবে ভাবতেই পারিনি। মানে হুট করে প্ল্যান করেছিলাম আর হুট করেই জিনিসটা হয়ে গিয়েছিল। আর এই লাল গোলাপটা মানে খুবই সুন্দর, এটা না আমি আগের দিন কিনে নিয়ে এসেছিলাম। মানে রোজ রোজ তো আর বাড়ির বাইরে বেরোনো সম্ভব নয়, কারণ ইনায়ার এখন এক্সাম চলছে, তো সেই জন্য। তো দেখো কত সুন্দর লাগছে না? আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই বলো যে এই আমাদের মা মেয়েকে কেমন লাগছে। আচ্ছা তোমরা তোমাদের ভালোবাসার দিনটাকে কিভাবে কাটাও? তবে আমি একটা কথা বলি, আমার কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। মানে দেখো, মানুষটা যদি ভালো হয়, মানে আমাদের পাশের মানুষটা যদি ভালো হয়, এমনিই ভালোভাবে কেটে যাবে। তারপর বাবাইকে ভিডিও কল করে কেক কাটলাম, ওর তো মনটা একদম মানে দেখেই মনে হচ্ছিলো খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলো। আমাদেরকে ছেড়ে এতদিন এরকম দূরে দূরে ও কোনো দিনই থাকেনি, ফার্স্ট টাইম এরকম করে যাচ্ছে। কাজের সূত্রেই ওকে বেরোতে হচ্ছে। তারপর ইনায়া কেক কাটলো, আমাকে খাওয়ালো, ইনায়া নিজে খেলো। কেকটা খেতে খুব ভালো লেগেছে, আর চকলেটটা তো খুবই সুন্দর, যেটা বললাম আর কি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের, মানে তোমরা এই 14ই ফেব্রুয়ারিটাকে নিয়ে তোমাদের তোমাদের কি মানে চিন্তাভাবনা, তোমরা কি ভাবো। আমি কিন্তু আগেই বলে দিলাম, আমার আমার কাছে আলাদা করে কোনো ভালোবাসার দিবস হয় না। আমার মনে হয়েছিল, তো সেই জন্যই একটা ছোট্ট করে পালন করলাম আমার মেয়ের সাথে, ঠিক আছে? আর এই যে এখন আমি কেকটা খাচ্ছি, সিরিয়াসলি বলছি কেকটার এত টেস্ট ছিল যে কি বলবো, খুব খুব বেশি ভালো লেগেছে আমার খেতে। তো তোমরা যদি এই কেকটা মানে এই ধরনের কেক বা জন্মদিনের কেক, অ্যানিভার্সারির কেক নিতে চাও, ওর সাথে যোগাযোগ করে ওকে আমি ট্যাগ করে দেবো। আমার তো খুব ভালো লাগছিল খেতে, মানে এত টেস্ট ছিল। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সারা জীবন সবাই খুব হ্যাপি থেকো, বাই।